গুড মর্নিং বন্ধুরা, এই যে ছায়া ডেলি ব্লগে সবাইকে স্বাগত জানাবো। আজকে সকালটাই যে এখান থেকেই শুরু করছি। এই যে সকালবেলা উঠে পড়েছি, উঠে সব কাজকর্ম সেরে নিয়েছি। একটু চা বসিয়েছি এখানে, যে আদা দিয়ে চা করছি। তোমাদের দাদাভাই সকালবেলায় বেরিয়ে গেছে, আর টিফিন বানাবো তার জন্য এই যে আটা নিয়ে নিয়েছি, আটা ময়দা মিশিয়ে নিয়েছি, রুটি করব। আর এখানে নিয়ে নিয়েছি ফুলকপি আলু কেটে নুন মাখিয়ে রেখেছি, ভাজবো। ফুলকপি আলু ভাজা আর রুটি করব। চলো এবার বসিয়ে দিই, চাটা করে নিই, চাটা খেয়ে নিয়ে তারপরে টিফিনটা করে নিই, কেন তোমাদের দাদা এসে যাবে, টিফিন খাবে। চলো রাখি তাহলে এখন। দেখো বন্ধুরা, চা খেতে খেতে আটাটাও মেখে নিলাম, আর এই যে ভাজা বসাবো বলে কড়াতে সাদা সর্ষের তেল দিয়ে দিচ্ছি। চলো তেলটা গরম হোক। তেল গরম হয়ে আছে বন্ধুরা, এই দেখো কালো জিরে একটু ফোড়ন দিয়ে দিচ্ছি। ফুলকপি দিয়ে ভাজবো তার জন্য আমি পেঁয়াজটা দিলাম না, একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। আর এই যে দুটো কাঁচা লঙ্কা কেটে রেখেছি মাঝখান দিয়ে, কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম। দিয়ে এই যে ফুলকপিটাকে মাখিয়ে রেখে দিয়েছিলাম, ফুলকপি আলুটা দিয়ে বাঁচিয়ে রাখলে কি বলো তো, জলটা ঝরে যাবে। এবারে হলুদ দিয়ে দেবো। দেখো বন্ধুরা, ভালো করে তো নেড়ে নিলাম, নুন মাখিয়ে রেখেছিলাম, নুন আর দেবো না আমি, দিয়ে হলুদ দিয়ে দিচ্ছি। হলুদ দিয়ে ভালো করে নাড়াবো, নাড়িয়ে আমি গ্যাসটা কমিয়ে চাপা দিয়ে দেবো। চাপা দিয়ে দিলে সেদ্ধ হয়ে যাবে, ভাজা ভাজা হয়ে যাবে। তাহলে ভাজিচ্ছি। দেখো বন্ধুরা, কাছ থেকে আসার পথে তোমাদের দাদাভাই কি মাছ নিয়ে এসছে দেখে, দুটো প্যাকেটে কি আছে। আপনাকে তপসে মাছ নিয়ে এসছে, তপসে মাছের ওই ফ্রাই খাবে, ভাজা খাওয়ার জন্য তপসে মাছ নিয়ে এসছে। তাতে কি আছে, তাতে নিয়ে এসছে মাছের তেল। চলো এগুলো ধুয়ে ধায়ে পরিষ্কার করে নিই। এই যে ফুলকপি আলু ভাজা তো হয়ে গেছে, আর হচ্ছে যে এখানে যে রুটি সেঁকে দিচ্ছি, ছেলেকে খেতে দেবো, তোমাদের দাদাভাইকেও খেতে দেবো। চলো রুটিটা সেঁকে নিই। চলো বন্ধুরা, এই যে তোমাদের দাদাভাইকে খেতেও দিয়ে দিলাম। চলো রাখি, আবার পরে না খেয়ে টেয়ে নিই, রান্না বান্না আবার জোগাড় করবো। দেখো বন্ধুরা, এই যে রান্না জোগাড় করে নিয়েছি। এখানে তোমাদের দাদাভাই যে তপসে মাছ নিয়ে এসেছিলো, তপসে মাছ তো অনেকটা এনেছিল, তাই রেখে দিলাম কটা। আর এটাই যে আদা রসুন মাখিয়ে রাখবো, আর নুন হলুদ দিয়ে এখানে মুসুরির ডাল করব। আর এই মাছের তেলটা দিয়ে আলু বেগুন দিয়ে, এই যে আলু বেগুন কেটে নিয়েছি, দিয়ে চচ্চড়ি করব। চলো এটাতে এটা আদা রসুনটা মাখিয়ে নিই। এই দেখো বন্ধুরা, এই যে আদা রসুন বাটা দিয়ে দিলাম, এর মধ্যে দিয়ে দিচ্ছে যে নুন দিয়ে দিলাম পরিমাণ মতন, আর একটু হলুদ দিয়ে দেবো, দিয়ে মাখিয়ে রেখে দেবো, খাওয়ার সময় বেসনে ডুবিয়ে ভাজবো। চলো এটা মাখিয়ে রেখে দিই। বন্ধুরা, এই যে মাছের তেল চচ্চড়িটা করবো, তার জন্য যে অল্প একটুখানি কড়াই তেল দিয়েছি, এই ফোড়নটা ভেজে নেবো। না ভেজে এই তো ফোড়নটা একটু ভেজে নিই, কারণ মাছের তেল দিয়ে তো অনেক তেল বেরোবে। একটা তোমার এই দেখো ফোড়নটা ভেজে নিয়েছি, ওর মধ্যে যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, রসুন আর পেঁয়াজ। যে পেঁয়াজ রসুনটা একটু নাড়িয়ে নিই। দেখো বন্ধুরা, তেলটা একদম একটুখানি দিয়েছিলাম, কারণ মাছের তেল দিয়ে তেল বেরোবে। এখানে ডালও বসিয়ে দিয়েছিলাম, সেদ্ধ হয়ে গেছে। আর এখানে আলু বেগুনটা কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। আলু বেগুনটা দিয়ে একটু ছাঁকলে নেবে, তারপর মাছের তেলটা দিয়ে দেবো। দেখো বন্ধুরা, এই যে বেগুন আলুটা একটু ছাঁকলে নিয়েছি, এর মধ্যে যে মাছের তেলটা দিয়ে দেবো, দিয়ে নুন হলুদ দিয়ে ভাজা ভাজা করবো, আর বেগুন আলু সেদ্ধ হয়ে যাবে। এরকম মাছের তেলের মধ্যে যে দিয়ে দিচ্ছি নুন, পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, হলুদও দিয়ে দিচ্ছি, একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি অল্প করে, কেন আমি কাঁচা লঙ্কা দিয়েছি, মানে কটা 3-4টে কাঁচা লঙ্কা দিয়েছি, ওই জন্য লঙ্কার গুঁড়োটা অল্প একটুখানি দিলাম। খেতে থাকুক এটা। দেখো বন্ধুরা, এই যে মাছের তেল চচ্চড়ি তো আমার হয়ে গেছে। এই দেখো তেল চচ্চড়ি হয়ে গেছে, নামিয়ে দেবো। এদিকে ভাতও বসিয়ে দিয়েছি, এই যে ভাতও ফুটে আসছে, ডালটা ফোড়ন দেবো ব্যাস। এই দেখো বন্ধুরা, এদিকে ডাল ফোড়ন দেবো বলে কড়াতে তেল দিয়ে দিয়েছি, তেলও গরম হয়ে গেছে। যে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিচ্ছি। ফোড়নটা ভেজে নিয়েছি, ওর মধ্যে দিয়ে দিলাম এই যে পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, পেঁয়াজটা ভেজে নিই। এই দেখো পেঁয়াজটা লাল করে ভেজে নিয়েছি, ওর মধ্যে একটু হলুদ দিয়ে দিলাম, দিয়ে ডালটা ঢেলে দেবো। ডালটা দিয়ে দেবো।
ডালটা ফুটুক, তারপর ধনে পাতা দেবো। দেখো বন্ধুরা, ডাল তো ফুটে গেছে, টক করে ধনে পাতা দিয়ে আর নামিয়ে দেবো। এদিকে ভাতও হয়ে গেছে, ফ্যান ছাড়বো। দেখো বন্ধুরা, এই তো চান করে পুজো করে নিলাম। চলো ছেলে মেয়েদের এবারে খেতে দেবো। মাছটা তো মশলা মাখিয়ে রেখে দিয়ে এসছি, ওটা বেসনও গুলে এসছে, এবারে ভেজে আর ওদেরকে খেতে দিয়ে দেবো। চলো। এই দেখো বন্ধুরা, এই যে বেসন গুলে নিয়েছি এখানে, আর এখানে তো মাছের মশলা মাখিয়ে রেখেছিলাম। এখানে কড়াতে যে তেল বসিয়ে দিয়েছি। চলো, এই যে ভাজাটা ভাজা বসিয়ে দিয়ে ছেলে মেয়েদের খেতে দেবো। সরষে মাছের ফ্রাইটা না ডালের সাথে খুব ভালো লাগে খেতে, আমার ছেলে মেয়েও খুব পছন্দ করে খেতে, তাই জন্য পেলে বাজারে তোমাদের দাদাভাই নিয়ে আসে। দাদাকে ডাক, মা দাদাকে ডাক। এই যে দিয়ে দেবো, মাছ ভাজা বসিয়ে দিয়েছি, দিয়ে দেবো। তো চলো বন্ধুরা, এই যে ছেলে মেয়েদের খেতে দিয়েছি। এই যে ভাত তো গরম ভাত, আর এখানে এই যে ডাল করেছিলাম ধনে পাতা দিয়ে, এখানে মাছের তেল চচ্চড়ি, আর এই যে তপসে মাছের ফ্রাই। ব্যাস এই আজকে দুপুরের মেনু। চলো ছেলে মেয়েদের খেতে দিই। দেখো বন্ধুরা, এই যে মাছটা এই যে ভাজা হয়ে গেছে, তপসে মাছ, সেটা তুলে নিই, আমার ছেলে মেয়েদের দিয়ে দেবো। চলো বন্ধুরা, এই যে ছেলে মেয়েদের খেতে দিয়ে দিয়েছি। চলো, এই যে মেয়েকে বলছি বসতে, বলছি এখানে বসে আছো, দাদা ওইদিকে বসে পড়েছে, তাই রাগ করছে, এইদিকে বসবে না ওদিকে বসবে। চলো এখানে এই ব্লগটা শেষ করছি, দেখা হচ্ছে পরের ব্লগে। চলো রাখছি তাহলে এখন।